এসআইআর আর এই এসআইআর এর হিয়ারিং এর অভিযোগ, এসআইআর ফর্ম ফিল আপের অভিযোগ, একাধিক মানুষের মৃত্যুর অভিযোগ বারবার এই রাজ্যে উঠে এসছে। আর এসআইআর বিরোধিতা একেবারে তুঙ্গে। এবার মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বাজেট অধিবেশনেই সংসদে প্রস্তাব আনার সম্ভাবনা। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं। শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন, 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল, সেখানে তাকে অপমান করা হয়। এই অভিযোগে বৈঠক বয়কট করেন বলে দাবি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। Whatever we asked, he never replied. He was threatening us. They raised their fingers. Yesterday he started shouting. I said, don't shout. We are not your bonded labor or the servant. You are here today, but tomorrow you may not be. Yes, they have behaved us rudely. It is totally insultation, motivated, and it was directed by somewhere to misbehave with us. We don't expect any respect from Election Commission. We only expect the disrespect. They are working as a BJP cadres. সুর সপ্তমে এবার কি মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব? अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। যাদের লোক মারা গেছে, আপনারা কি চান ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত? আপনারা নিজেদের কথা বলুন। এত লোকের দায়িত্ব কে নেবে? इतना आदमी मर गया एक पॉलिटिकल पार्टी को सेटिस्फाइड करने के लिए। आपका गलती का क्यों माफी होगा? इतना लोग मर गया तो आपका खिलाफ में कुछ नहीं होगा? बहुत सारे लोग तो सुसाइड नोट भी रख दिया। এদিন দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট নিয়ে আলোচনা হয়। দলের সাংসদদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা। চলতি বাজেট অধিবেশনে সংসদে এই নিয়ে প্রস্তাব আনতে পারে তৃণমূল। हम लोग इम्पीचमेंट का ले आएगा चीफ इलेक्शन कमिश्नर का, जो माने जिस तरीका से वो एसआईआर कर रहे हैं और उस तरीका का गलत है, और पीपल्स का, हर देश का पूरा नागरिक का वोटर राइट को अफेक्ट कर देते हैं। वो नहीं चाहता है कोई वोटर रहे। हाँ, तो इसलिए हम लोग उनका जो इल मोटिव है उसका एगेंस्ट में हम लोग इम्पीचमेंट का चिंता किया है। এখানে এখন প্রক্রিয়া শুরু হবে। বাকি বিরোধীদের সাথে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট করবার কথা, সে প্রস্তুতি আমাদের পার্লামেন্টারি লোকসভায় আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার অভিষেক ব্যানার্জি ছিলেন। প্রস্তুতি শুরু হচ্ছে, দেখা যাক। দিদির ইনস্ট্রাকশন, আমরা হাউসের মধ্যে, লোকসভার হাউসের মধ্যে একসাথে দলবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন, চেয়ারম্যান, যেভাবে আটকানো হয়েছে অপোজিশনের কণ্ঠ, তাই আমরাও কিন্তু কালকে দেখিয়ে দেব, যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেবে, অপোজিশনের কণ্ঠ কেমন হতে পারে, এবং তৃণমূল কংগ্রেস লিডিং রোল নিয়ে সেটা দেখাবে। নিউজ 18 বাংলা। সিইসির ইমপিচমেন্ট তরজা, তৃণমূলকে কটাক্ষ বিজেপির, পাল্টা খোঁচা তৃণমূলের। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে, ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই। দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো। আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এ নিয়ে সুকান্ত মজুমদারদের না ভাবলেও চলবে। বাংলার মানুষের লজিক্যাল ডিস্টারবেন্সের নামে নাভিশ্বাস যারা তুলে দিয়েছেন, বাংলার জ্যান্ত মানুষকে যিনি মৃত বানিয়ে দিচ্ছেন, এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তৃণমূল যে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে, তাতে 100 সংখ্যা লাগবে, সেটা তৃণমূলের মাথা ব্যথা। আর এটা থেকে পরিষ্কার যে জ্ঞানেশ কুমারদের ডিফেন্ড করাটা
সুকান্ত বাবুদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, কারণ দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।